হ্যালো বন্ধুরা, বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের সপ্তম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। এসব ভাবতে ভাবতে আখি আমার কপালে কিস করে মাথায় হাত বোলাতে লাগলো। আমার ফোনটা পাশে রাখছিলাম, স্ক্রিন লক করা নেই। আখি আমার ফোনটা দেখতেছে। ফোনে গ্যালারি, কার কার ছবি আছে, কন্ট্যাক্ট করি কার সাথে। মেসেঞ্জার সব কিছু দেখলো, দেখে জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, যদি দেখতাম কারোর সাথে কথা বলছো বা রিলেশনে আছো, তাহলে এক্ষুনি তোমার গলা চিপে ধরতাম। ইস, যখনই ভাবে পিটাবো তখনই তোমার চেহারার দিকে তাকালে মায়া লাগে, তাই কিছু বলতে পারি না। তুমি কি বোঝো না কিছু? কি করে বা বুঝবা? এখন তো বাচ্চাদের মতো করো। মুচকি মুচকি হাসতেছে আর এক পলকে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ মায়ের ডাক। আমি সাড়া দেইনি। যদি সাড়া দিই তাহলে ওর ঘুম ভেঙে যাবে। পাশ থেকে বালিশটা নিয়ে ওর মাথার নিচে আর পাশ বালিশটা পাশে রেখে মায়ের কাছে গেলাম। মা বলল, মিতু কী করে? ও পেট ভরে খাইছে তো? শোন, ওর পিছে এখনই কম লাগবে। জানি তো, ওর পিছে না লাগলে তোর পেটের ভাত হজম হয় না। হয়েছে। আপনার আর তার প্রশংসা করতে হবে না। হুম। বেঞ্চি কেটে আঁখি চলে গেল ছাদে কাপড় রোদে দিতে। গুনগুন করে গান গাইতেছে আর কাপড় রোদে দিতেছে। হালকা বাতাসে তার মনটা যেন আরো রঙিন হয়ে যাচ্ছে। ছাদের কাজ সেরে নিচে নেমে আসলো। মায়ের কাছে হাত লাগাচ্ছে। এদিকে মৃত্যু ঘুম, তাকে ডাকছে না, সারা শব্দ করতেছে না। যদি ঘুম ভেঙে যায়, আঁখি কাজ সেরে বেলা 4টা বাজে, গোসলে যাবে। আঁখি রুমে এসে তার ওয়াশরুমে গিয়ে গোসল করতেছে। এর ভেতরে মৃত্যুর ঘুম ভেঙে গেছে। আঁখিও টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মিতুও চোখ মেলে তাকিয়ে দেখে আঁখি টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মিতু থেকে চিৎকার করে ওঠে, মনে হয় বাঘ দেখেছে। আঁখি মিতুর চিৎকার শুনে আঁখিও চিৎকার করে ওঠে। আঁখির মা জিজ্ঞেস করে, কি হলো রে, তোদের আবার কি শুরু করলে? আঁখি অমনি দৌড়ে এসে মিতুর মুখ চেপে ধরল। জব সামলাতে না পারে মিতুর বুকের উপর গিয়ে পড়ে আঁখি। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে মিতুর বুকে আর মুখে। মিতু আঁখির দিকে অপলকভাবে তাকিয়ে আছে, আঁখিও তাকিয়ে আছে। দুজন কথাই যেন হারিয়ে গেছে কোনো এক অজানায়। এর ভেতরে ফোনের ভাইব্রেশন শব্দ হুঁশ ফিরল দুজনের। আঁখি বলল, এই বুতুরাম, এই বুতুরাম, চিৎকার করলে কেন? আমি ভূত নাকি ভাল্লুক এভাবে চিৎকার করে? মৃদু তোতলাতে থাকে। তুমি এভাবে ওয়াশরুম থেকে আসলে কেন? এভাবে কেউ বের হয় নাকি? আঁখি বলে, তো কিভাবে বের হয়? কাপড় ছাড়া বের হলে তো আরো ভালো হতো। কি কি বলো এসব তুমি? যা মন চাই তাই বলো। তুমি একটা মৃত্যু একটু রাগ করে রুম থেকে বের হয়ে গেল আর আঁখি হাসতে থাকে। মৃদু হাত মুখ ধুয়ে চাচির কাছে যায়। চাচি, এসব তুমি রান্না করছো একাই? চাচি হেসে বলে, আরে না, আমার সাথে একজন মহিলা ছিল, মাঝে মাঝে কাজে হেল্প করে। আর আখি সবজি মশলা এসব কেটে দিয়েছিল। মৃত্যুর তখন আখির হাত কাটার কথা মনে পড়ে গেল। চাচি, আসতেছি, তাই বলে মৃত্যু দৌড়ে আখির রুমে গেল। দরজার কাছে দাঁড়িয়ে আখিকে দেখে থমকে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আখি একটু ভয় পেয়ে গেল। কি ব্যাপার? কি হয়েছে? আপনি হাঁপাচ্ছেন কেন? কিছু হয়েছে নাকি? আপনি ঠিক আছেন তো? আখি হেঁটে মৃত্যুর কাছে গিয়ে হাত ধরে রুমের ভেতরে নিয়ে আসে, খাটের উপর বসায়। মৃত্যু বড় একটা নিঃশ্বাস ফেলল। আখিকে বলে, আরে আস্তে আস্তে, কিছু হয়নি। তাহলে এইভাবে দৌড়ে আসলেন কেন? আবার হাঁপাচ্ছেন? আরে গতকাল শুনছিলাম তোমার হাত কেটে গেছে, তাই এখন মনে পড়ল, এই জন্য দৌড়ে এলাম দেখার জন্য। কই দেখি তো কতটুকু কাটছে। আখি মৃত্যুর কথা শুনে হাসতে লাগলো। পাগল বলে হাসতে হাসতে তার পেট ব্যথা হয়ে যাচ্ছে। আর বলতেছে, আপনি এত বোকা কেন? বেশি কাটলে তো ব্যান্ডেজ থাকতো আর দেখতেই তো পারতেন। এভাবে কেউ দৌড়ে আসে? যেভাবে আসলেন মনে হলো আপনার বউকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। মিতু বলল, বউ? বউ? কার বউ?
কোথায় বউ? কিসের বউ? কি বলো? মিতু একটু লজ্জা পেল আর ভয়ও পেল। তবে কি আখি আমার বিষয়ে কিছু জানে? না না, ও কীভাবে জানবে? এই যে মহারাজ, কি ভাবছেন? না কিছু না। কই দেখি তোমার হাতটা কতটুকু কাটছে। হুম, এই যে দেখেন, একটুখানি কাটছে। আখির হাতটা মিতুর দিকে এগিয়ে দিল। মিতু কাঁপা কাঁপা হাতে আখির হাতটা ধরে চোখের দিকে তাকিয়ে রইল। আখিও মিতুকে দেখছে। আখি একটু দুষ্টুমি করে কাশি দিয়ে বলে, যে হাতটা ধরেছে সে হাত যেন কখনো ছেড়ে না দেয়। মিতু আখির কথা শুনে বলে, কি বলে পাগলের মতো? আমি তো পাগল না, পাগল তো আপনি, পাগল মহারাজ। এই যে সব নাম কোথায় পাও তুমি? পাই, লন্ডন থেকে কিনে আনি। ও তাই বুঝি? তো কিসে করে নিয়ে আসো লন্ডন থেকে? ভ্যানে করে নাকি ট্রাকে? আখি বলে, আমি মশাকে পাঠিয়েছিলাম লন্ডনে। সে প্লেনের মতো উড়ে উড়ে আমার জন্য নামগুলো নিয়ে আসলে। বুঝলেন মহারাজ? বুঝলাম। তো হয়েছে, দেখা হয়েছে নাকি আরও দেখবেন? কি কি দেখবো? ওই যে ওইটা। কোনটা? ওইটা? কোনটা? ওই যে ওই। ধ্যাৎ, কি বলো এসব? আখি হাসতে থাকে আর বলে, আপনার মুখটা লজ্জায় কমলা লেবুর মতো হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলি। বলো। আপনি কি কারোর সাথে রিলেশন করেন বা কাউকে পছন্দ করেন? হঠাৎ এই কথা জানা ছিল তাই বললাম। বলেন। মিতু বলে, না, আমি কাউকে ভালোবাসি না আর পছন্দও করি না। কে আমাকে ভালোবাসবে আর পছন্দ করবে কে? কি যে বলো। আখি মিতু মুখের কথাটা শুনে মিতুর গাল দুটো টেনে দৌড়ে পালালো ছাদের দিকে। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথে থাকো। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।